মাত্র একটা ফরম্যাট, 8টা ডায়লগ আমি শেখাবো। মাত্র 8টা ডায়লগ অবশ্যই তোমরা পরীক্ষা হলে যাওয়া পর্যন্ত ভালো মতো করে প্র্যাকটিস করবে। বানায় লিখবা, 6 থেকে 8-এর মধ্যে নাম্বার পাবে। 15-এর মধ্যে 6 থেকে 8-এর মধ্যে নাম্বার পেলে তোমার ভালো রেজাল্ট আসবে? নিশ্চয়ই না। এখন থেকে এই ফরম্যাটটা অনুসরণ করে ডায়লগগুলো লেখাই স্টার্ট করে দাও। 15 নাম্বার জন্য কত পেজ লিখতে হবে, কত পেয়ার মানে কত জোড়া লিখতে হবে, ডিটেলস তোমাদের দেখাবো। কারণ কি যে এই 8টাই পড়তেই হবে, সেই বিশ্লেষণটা আমরা আগে দেখব। চলো মূল ভিডিও স্টার্ট করি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। ইংরেজি প্রথম পত্রে ডায়লগ হচ্ছে 15 নাম্বার। বানায় লিখতে হবে? না, বানায় লেখা যাবে না। আমাকে সঠিক ইনফরমেশন দিতে হবে। সঠিক ইনফরমেশন দিয়ে অনেক বড় করে লিখতে হবে তা কিন্তু না, অনেক ছোট করে আবার লেখা যাবে না। আমরা সঠিক পেয়ারগুলোও দেখব। তাহলে আমরা বোর্ড এবং হচ্ছে 140টি স্কুল প্লাস টেস্ট পেপার আমি গত কয়েকটা ক্লাসে দেখাইছি। এই টেস্ট পেপারে 140টা স্কুল, পাশাপাশি হচ্ছে বোর্ড প্রশ্ন 2015 থেকে 2025 পর্যন্ত কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশিবার আসছে, বেশিবার রিপিট হয়েছে, সেটা আমাদের আগে একটু জানা দরকার। তাহলে আমরা বুঝতে পারবো কেন এটা বেশি ইম্পর্ট্যান্ট, রাইট? দেখতেই পাচ্ছ 2015 থেকে 2025 পর্যন্ত এই 15টি, পাশাপাশি হচ্ছে 140টি প্লাস স্কুলে, তোমার স্কুলেও কিন্তু এটা আসতে পারে। তোমার স্কুলের টেস্ট প্রি টেস্ট পরীক্ষায় কোন ডায়লগটি আসবে চেক করে দেখো, এখানেই খুঁজে পাবে হয়তো। তাহলে এই 15টি ডায়লগ সবচেয়ে বেশিবার রিপিট হয়েছে, সবচেয়ে বেশিবার আসছে। বেশিবার বলতে কি বোঝাচ্ছি, একটা ডায়লগ মনে করো 6টা বোর্ডে আসছে 6 বছরে, এরকম হয়ে গেছে। আবার ম্যাক্সিমাম স্কুলে কোন ডায়লগটা দেওয়া হয়েছে, ম্যাক্সিমাম স্কুলে আমি দেখতে পাচ্ছি এইটাই, মোবাইল ফোন, ফেসবুক বা ইন্টারনেট সম্পর্কিতটা কথা বলা হয়েছে। এই তিনটাকে, মোবাইল ফোন, ফেসবুক এবং ইন্টারনেট, আমি যেভাবে লিখি ঠিক সেইভাবে কিন্তু এই তিনটাকে আমি একটা আদলে লিখতে পারবো। এটাকে আপনি লিখতে পারেন, সমস্যা নাই। বলে একটা দিয়ে আমি তিনটা শিখলাম, কারণ তিনটাই কাছাকাছি, ম্যারিটস অ্যান্ড ডিম্যারিটস, ভালো এবং খারাপ দুটো পার্থক্য আমি করতে পারি, রাইট? সেম ভাবে আমার কি বলা হয়েছে, স্মোকিং এবং হচ্ছে ড্রাগ অ্যাডিকশন। স্মোকিং এবং ড্রাগ অ্যাডিকশন দুটোই সেম কাহিনী, দ্যাট মিনস এটা আমি লিখতে পারবো। আবার হচ্ছে কি চয়েস অফ প্রফেশন বা এম ইন লাইফ, এম ইন লাইফ, এটা সম্পর্কে আমরা কিন্তু কম্পোজিশন পড়ে আসছি, মানে কম্পোজিশন সাজেশনে দিয়েছে। দ্যাট মিনস এখানে তুমি অনেক বেশি লিখতে পারবা। দেখো একটা দিয়ে আর একটা কিভাবে কাজে লাগে। নেক্সট এরপর দেওয়া হয়েছে কি আর্লি রাইজিং, ফিজিক্যাল এক্সারসাইজ, মর্নিং ওয়াক। তিনটাই তো আমাদের শরীরের জন্য অনেক ভালো। দ্যাট মিনস হচ্ছে আমি এটাতে তিনটাই লিখতে পারবো, রাইট? নেক্সট হচ্ছে কি দেখো ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, আমি কম্পোজিশনে পড়ে আসছি। ট্রি প্লান্টেশন, দ্যাট মিনস রিমেডিস অফ রোড অ্যাক্সিডেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা প্যারাগ্রাফে শিখে আসছি। গেমস অ্যান্ড স্পোর্টস, এটা আমি ফেভারিট হবির মধ্যে দিতে পারি, হতে পারে। দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন ইন ডেভেলপিং এ নেশন, এটা আসছে বেশিরভাগ, দেখলাম অনেকগুলো স্কুলে এটা আসছে। ভিলেজ লাইফ ভার্সেস সিটি লাইফ, ডেঙ্গু ফিভার, এটা গত বছর বোর্ডে নাম্বার 1-এর মধ্যে ছিল লিস্টে। নেক্সট হচ্ছে কি হাউ টু ইরাডিকেট ইলিটারেসি, এটা বিগত আগে আসতো খুব বেশি, কিন্তু রিসেন্টলি খুব একটা দিচ্ছে না। নেক্সট দেখ, তাহলে টোটাল এই হচ্ছে 15টা। এই 15টা ডায়লগ বিভিন্ন বোর্ডে ঘুরিয়ে ফিরে আসছে। এখন আমি যদি একটা ফরম্যাট শিখতে চাই, বলে আমি এই ফরম্যাটের সবগুলা লিখবো, সেই ফরম্যাটটা কি হবে দেখি একটু। একটা ফরম্যাট, একটু ভালো করে ফরম্যাটটা একটু লক্ষ্য রাখো। এই ফরম্যাটে আমি কি লিখেছি, এই ফরম্যাটটার মধ্যে কি লেখা আছে। লেখা আছে শুরুতে, হাই নোবেল, হাউ আর ইউ দিস মর্নিং। আরেকজন বলছে তুমি এই লাইনগুলো একটু ফলো করো। এই লাইনগুলো টোটালটা একবার রিডিং একটু পড়ে দেখো তো কেমন। টোটালটাই রিডিং একটু পড়ে দেখো। এখানে টোটাল খেয়াল করে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, দেখো এখানে 10টি। এরপর ডট 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 দেয়া আছে, আরো অনেকগুলো লাইন হবে। আমরা দেখতে পাচ্ছি হাই রুজেল, আই এম ফাইন অ্যান্ড জাস্ট রিডিং টুডেস নিউজ পেপার। তার মানে সে আজকে রিডিং নিউজ পেপার, রিডিং নিউজ পেপার অর্থাৎ ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার সম্পর্কে এই ডায়লগটি। তার মানে দ্বিতীয় লাইনে আমি মূল টপিকটা নিয়ে আলোচনা করা স্টার্ট করে দিয়েছি। দ্বিতীয় লাইনে আমি মূল টপিকটা নিয়ে আলোচনা করে স্টার্ট করে দিয়েছি। এটা হচ্ছে ম্যাজিক। এটা করলে তুমি নাম্বার বেশি পাবে। ওই হাই হ্যালো 5 7 বা লাস্টে শেষ করতে গিয়েছি, এটা দিয়ে আমার 2-1 পেজ চলে গেছে। এইরকম ডায়লগ লিখে নাম্বার পাবে না। টু দ্য পয়েন্ট, ফোকাসে থাকতে হবে। যে টপিকটা নিয়ে ডায়লগটা আসছে সেটা সম্পর্কেই সবসময় কথা বলতে হবে। আমরা সেটা সম্পর্কে কথা বলি না। টিচারকে খুঁজে বের করতে হয় কোনটা সম্পর্কে দিয়েছে আর সে কি লিখছে। ব্যাড, ভেরি ব্যাড। বিভিন্ন জনে শেখাচ্ছেন একটা ডায়লগ ফরম্যাট দিয়ে সবগুলো শিখবেন। ফরম্যাটটা এইভাবে হওয়া উচিত।
সেকেন্ড লাইন আমরা একটু দেখবো কি লিখেছি। ও দ্যাটস ইন্টারেস্টিং, তার মানে সে পড়তেছে, সেটাকে ভালোভাবে নিয়েছে। রাইট, সুন্দর একটা কথা। ইয়েস, নিউজ পেপার গিভ ইম্পর্টেন্ট নিউজ অ্যান্ড ইনফরমেশন এভরিডে, দিচ্ছে। হোয়াই ইজ রিডিং নিউজ পেপার ইম্পর্টেন্ট নোবেল, এটা ইম্পর্টেন্ট কেন? ইট কিপস আস অ্যাওয়ার অফ কারেন্ট ইভেন্টস অ্যান্ড হচ্ছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স। ক্যান ইট হেল্প স্টুডেন্টস লাইক আস, ক্যান ইট হেল্প স্টুডেন্টস লাইক মি বা লাইক আস। নেক্সট হচ্ছে কি, ইয়েস ইট ইমপ্রুভ নলেজ অ্যান্ড হেল্পস ইন এক্সামস টু। হাউ ডাজ ইট ইমপ্রুভ নলেজ, এটা কিভাবে? দেখো আমি এখানে যে কয়টা পেয়ার লিখেছি, প্রত্যেকটা পেয়ার নিউজ পেপার সম্পর্কিত, নিউজ পেপার সম্পর্কিত। আমি কি একটা লিখেছি? আরেকটু দেখবো আমরা। এটা পরে দেখো সেম ফরম্যাটটা ফলো করেছে, সেম জিনিস ফলো করেছে, কিন্তু লেখার ভিতরে পরিবর্তন চলে আসছে। কিরকম দেখো, হাই নোবেল, হাউ আর ইউ টুডে? হাই রুজেল, আই এম ফাইন অ্যান্ড ফিলিং ভেরি অ্যাক্টিভ দিস মর্নিং। তার মানে মর্নিং ওয়াক সম্পর্কে আমাদের এটা লিখতেছি। ওখানে কি ছিল, এখানে সেম ভাবে দ্বিতীয় লাইনে থেকে অ্যাকশন শুরু। নেক্সট, ইউ লুক এনার্জেটিক, কেন? ওই যে মর্নিং ওয়াক করলে এনার্জেটিক মনে হবে, সুন্দর। নেক্সট হচ্ছে, ইয়েস আই অলওয়েজ ডু সাম এক্সারসাইজ ইন দ্য মর্নিং। হোয়াই ইজ ফিজিক্যাল এক্সারসাইজ ইম্পর্টেন্ট নোবেল, দেখো সেম ওটার মতো করে কোশ্চেন করা হয়েছে ওই 3 নাম্বার লাইনে গিয়ে। নেক্সট হচ্ছে, ইট কিপস আওয়ার বডি হেলদি অ্যান্ড হচ্ছে মাইন্ড ফ্রেশ। আবার দেখো, ক্যান ইট হেল্প স্টুডেন্টস লাইক আস, মিলতেছে না? মিলতেছে না? আগেটা কিন্তু আমরা পড়ে আসছি, সেম এটাই কিন্তু আমি পড়ে আসছি, কিন্তু উত্তরটা কি একই রকম? না তো, উত্তরটা আমাকে ওই মর্নিং ওয়াক সম্পর্কে দিতে হবে। নেক্সট হচ্ছে দেখো, হাউ ডাজ এক্সারসাইজ হেল্প আওয়ার বডি, এই যে সম্পর্কে কিছু কিভাবে মিল রেখে তোমাকে লিখতে হবে সেটা সেটা জানতে হবে। আমরা আরো কয়েকটা দেখি। দেখো, হাই নোবেল, হাউ আর ইউ টুডে? বলছে হাই রুজেল, আই এম ফাইন অ্যান্ড হচ্ছে ফিলিং অ্যাক্টিভ আফটার প্লেইং ফুটবল। তার মানে গেমস অ্যান্ড স্পোর্টস, রাইট? গেমস অ্যান্ড স্পোর্টস সম্পর্কে আসছে না? লিখছে কি দেখো, ইউ লুক এনার্জেটিক, দেখো মিল আছে ওইখানে অংশ। এবার হচ্ছে কি, ইয়েস গেমস অলওয়েজ মেক মি ফিল হ্যাপি অ্যান্ড হচ্ছে স্ট্রং। আবার দেখো, হোয়াই আর গেমস অ্যান্ড স্পোর্টস ইম্পর্টেন্ট, মিলতেছে কিনা চিন্তা করে দেখো। ফরম্যাটটা কোশ্চেনগুলো অলমোস্ট আমি সেম রেখেছি, শুধুমাত্র উত্তরগুলো বদলে গিয়েছে, শুধুমাত্র উত্তরগুলো বদলে গিয়েছে। প্রত্যেকটা ফরম্যাট আমি এইভাবে দিয়েছি, চিন্তা করে দেখো। এটা যারা লিখবে তারা কত পাবে? আর তুমি যে বানাইছে না লিখতেছো, বলে একটাতে 10টা 50টা সব ডায়লগ লিখতে পারবা, এটা কি সম্ভব? নাম্বার দিবে? দিবে না, 6 থেকে 8 দিবে। খুব ভালো লাগলে 6 থেকে 8-এর মধ্যে পেতে পারো। লেখাটা যদি অনেক সুন্দর হয়, আর টিচার যদি দেখার টাইম না পায়, সেই ক্ষেত্রে টিচার যদি একবার পড়ে ফেলে লাভ নাই, নাম্বার দিবে না, বিপদে পড়বেন। এতদিন নাম্বার দিয়েছে, স্কুলের সম্পর্কে না বলি, স্কুলের নাম্বার পাওয়া আর হচ্ছে বোর্ডে নাম্বার পাওয়া এক নয়, কখনোই এক না, টোটালি ভিন্ন কেস। স্টুডেন্টরা কিভাবে স্কুলে কিভাবে নাম্বার দেয়, কি হয়, এটা কম বেশি জানা আছে, থাক সেটা সম্পর্কে না বলাটাই ভালো। আমরা পরেরটায় চলে যাই, শিখলে শিখতে পারেন। আবার দেখেন সেম ফরম্যাট কিনা, প্রত্যেকটার ক্ষেত্রে আমি একই রকম প্রশ্নগুলো লিখেছি, কিন্তু উত্তরগুলো আমার বদলে গিয়েছে। আমি শুধুমাত্র স্টার্টিং এরকম না, যে টপ ডায়লগগুলো দিয়ে দেখছি প্রত্যেকটা ডায়লগের এন্ডিংটাও একই রকম হয়েছে, কিন্তু প্রশ্নগুলো কেন যেন বদলে গিয়েছে তা কিন্তু না, প্রশ্নগুলো সেম রয়েছে, উত্তরগুলো কিছুটা পরিবর্তন হয়েছে। ফরম্যাটটা আমি ধরে রেখেছি, আমি এই কথাগুলো লিখবো, কিন্তু তার উত্তরগুলো আমাকে ওই টপিক অনুযায়ী লিখতে হবে, সেই টপিকটা আমাকে পড়তে হবে, না পড়ে বানায় ওইভাবে লিখবেন। এই জন্যই গত বছর ইংলিশে সবচেয়ে বেশি পরিমাণ শিক্ষার্থী ফেল করেছিল গণিতের পরে, পাশাপাশি হচ্ছে এ প্লাস সবচেয়ে বেশি মিস ছিল। ফেল তো ছিল, এই প্লাসে কিন্তু অনেক বেশি মিস ছিল। এবছর যেন না হয়, এই বছর যেন না হয়, রাইট? আমরা একটু দেখি আরো কয়েকটা আছে কিনা। ওকে, আমি আর একটা দেখাচ্ছি, দেখেন তো প্রত্যেকটার ফরম্যাটগুলো সেম কিনা। প্রশ্নগুলো সেম, কিন্তু উত্তরগুলো কিছুটা বদলে গিয়েছে, উত্তরগুলো কিছুটা বদলে গিয়েছে, কিন্তু বদলে গেলেও লেখার ধরনটাকে আমি সেম রেখেছি, টপিকগুলোকে সেম রেখে। আমার এই 8, 10, 12টি যে ডায়লগই হোক না কেন, তোমাকে মুখস্থ করতে হবে না। তুমি 5 থেকে 7 বার রিডিং করলে কিছু কথাগুলো তোমার ব্রেনে সেভ হয়ে যাবে। তুমি যে কাজটা করবা, 2 দিন 3 দিন পর পর জাস্ট রিডিং পড়বে, মুখস্থ না, একটা ধরে একবার লাইন বাই লাইন মুখস্থ করবো তা কিন্তু না। তুমি 5 থেকে 7 দিন রিডিং পড়ো, দেখবা ওই টপিক সম্পর্কিত অনেকগুলো কথা তোমার মাথায় সেভ হয়ে যাচ্ছে। আমরা করি কি, গ্যাপ দিয়ে দিয়ে পড়ি, এই জন্য আমরা পারি না, ভুলে যাই, রাইট? আচ্ছা, আমরা এখন দেখি,
2026 সালের সাজেশন অনুযায়ী এই 8টা আমাকে খুব ভালো মতো করে পড়তে হবে, 1 থেকে 8 পর্যন্ত মাস্ট, খুব ভালো মতো করে পড়তে হবে। আমি যে ফরম্যাটে লিখে দিয়েছি এই ফরম্যাটটা ফলো করতে পারো, নিজের মতো ফরম্যাট সাজিয়ে নিতে পারো, তবে আমারটা কিন্তু আমার কাছে বেস্ট মনে হবে, এটা স্বাভাবিক, কারণ আমি সবগুলো বই টেস্ট পেপার বিশ্লেষণ করে যে ফরম্যাটটা যতটুকু লিখলে ভালো হয় সেটা দিয়েই কিন্তু আমি দিয়েছি। আমার দিক থেকে আমি বেস্ট দেওয়ার ট্রাই করেছি, সবাই চেষ্টা করে, হয়তো তোমরা দেখতে পাবে ডিফারেন্ট কিছু হয়েছে কিনা, তাহলে তোমরা নিজেরাই বুঝবে। আমার প্রত্যেকটা স্টুডেন্ট স্যাটিসফাই আমার ডায়লগ যেগুলো আমি লিখে দিয়েছি 100%, তাও 110% বলা যেতে পারে। শুধু এটা কথার কথা না, একটু পরে তোমাদের দেখাচ্ছি। এইখানে দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন এবং ফেসবুক ইন্টারনেট দেওয়া আছে, ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, ড্রাগ অ্যাডিকশন, অর্থাৎ প্রথম যে 8টা ছিল ওইখানে প্রায় প্রথম 8টাই আমাকে শিখতে হবে। খেয়াল করে দেখো লাস্টের 2 নাম্বারটা, 7 এবং 8 নম্বরে ভিলেজ লাইফ ভার্সেস সিটি লাইফ আর ডেঙ্গু ফিভার ইটস ইম্প্যাক্ট অ্যান্ড রেমেডিস। এই 8টা ভালো মতো করে শিখতে হবে, বুঝে শিখেন, শিখেন, এখনো সময় আছে, শিখতে পারবেন। একদিন পর পর 20 মিনিট 25 মিনিট করে সময় দেন, জাস্ট রিডিং পড়েন, আর আমার শিটগুলো আপনার হাতে থাকলে তো কোনো কথাই নেই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন দেখি আমরা এর বাইরে 2 থেকে 3 বার রিডিং পড়ে রাখতে পারো। হ্যাঁ, আসলে আমি মূল টপিকটা জেনে রাখলাম, তাহলে আমি লিখতে পারবো। সেটা কি কি? 1 নাম্বার দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, আমরা কম্পোজিশন পড়েছি না, লিখতে পারবো না? তারপর হচ্ছে কি দ্য নেসেসিটি অফ ট্রি প্লান্টেশন, আমরা কম্পোজিশন আমি সাজেশনে দিয়েছি, আমি কি এখানে লিখতে পারবো না? পারবো। নেক্সট হচ্ছে দ্য প্রিপারেশন ফর দ্য কামিং, বলছে বা এসএসসি প্রিপারেশন, এটা কিন্তু সব সময় বোর্ডে আগে আসতো, রিসেন্টলি খুব কম দেয়, তারপরে এটা পড়ে রাখাটা ভালো হবে। নেক্সট হচ্ছে লার্নিং কম্পিউটার, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, হাউ দ্য ইমপ্রুভ স্কিল ইন ইংলিশ, লাস্ট হচ্ছে হাউ টু ইরাডিকেট ইলিটারেসি। এই হচ্ছে আমার 8টি হচ্ছে প্রধান, তারপরে 2 থেকে 3 বার আপনি রিডিং পড়ে রাখতে পারেন, এই 6টা। এর একটাকে বাদ দেওয়ার কোনো অপশন নেই, কিন্তু টার্গেট গত বছর তোমার বোর্ডে যেটা আছে সেটাকে তুমি 2-1 বার পড়ে বাদ দিতে রাখতে পারো, কারণ ওইখান থেকে, কারণ প্রথম 8টা থেকে অনেকগুলো বোর্ড কোশ্চেন তোমার বোর্ডে চলে আসছে গত বছর, তো সেটা বাদ দিয়ে পড়াটাই বেটার হবে। বাদ দিয়ে পড়ার অর্থ হচ্ছে একদম বাদ না, সেটা সম্পর্কে কিছু আইডিয়া রাখতে হবে, কারণ প্রশ্ন কিন্তু অনেক সময় রিপিট হয়ে যায়। নেক্সট, পিডিএফ কোর্স ডিটেলস কি আছে এটার মধ্যে? আমাদের কোর্স দেখতে পাচ্ছ, গতকাল আমি অসংখ্য শিক্ষার্থী পেয়েছি, গতকাল অসংখ্য শিক্ষার্থী ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি হয়েছে গতকাল, আলহামদুলিল্লাহ। গতকাল মানে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট ভর্তি হয়েছে গতকাল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হবে ইনশাল্লাহ পরীক্ষা পর্যন্ত, পরীক্ষার 5 দিন আগে পর্যন্ত এটা ক্রয় করতে পারবে, 5 দিনের মধ্যে ক্লোজ হয়ে যাবে, এরপরে চাইলেও আর নিতে পারবে না, টোটালি ক্লোজ হয়ে যাবে। নেক্সট, তাহলে চাইলে তুমি এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে জাস্ট লিখবে পিডিএফ কোর্সটা আমি ক্রয় করতে চাই, নাথিং এলস। আমরা এখন আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখব এটার মধ্যে নতুন কি আছে। দেখি আমাদের, যদি আমরা ওয়েবসাইটে চলে যাই, দেখো www.rajuacademy.com, www.rajuacademy.com সার্চ করলে অটোমেটিক চলে আসবে। হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা সরাসরি লিঙ্কটা পাঠিয়ে দিই। এইখানে যদি আমরা ডায়লগে চলে যাই, দেখতে পাচ্ছ প্রথমে রাজু একাডেমি লেখা থাকে, এরপর হচ্ছে এসএসসি ইংরেজি প্রথম পত্র, টার্গেট 15 আউট অফ 15, সকল বোর্ড, ইংলিশ ভার্সন দাখিল বা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীর জন্য। কিভাবে লিখবে এখানে কিন্তু আমি সেটা বলে দিয়েছি, আমি কিভাবে লিখবো দেখতে পাচ্ছ, 10 থেকে 20 জোড়া, 10 থেকে 20 জোড়া হতে হবে, 10 থেকে 20 জোড়া হতে হবে, 10 থেকে 20 জোড়ার মধ্যে অবশ্যই হতে হবে 15 নাম্বার জন্য। তারপরে কি লেখা আছে, ফ্রি হ্যান্ডে লেখা যাবে না, আমার কোনো শিক্ষার্থী ফ্রি হ্যান্ডে লিখবে না, আমি এটা শেখাই না, গাধা গর্দ আমি বানাই না। এরপর হচ্ছে 4 থেকে 6 পৃষ্ঠা লিখতে হবে, 4 থেকে 6 পৃষ্ঠা তুমি লিখতে পারো, 4 থেকে 6 পৃষ্ঠা তুমি লিখতে পারো ডায়লগ, কারণ 15 নাম্বার। এখন যদি নিচের দিকে আসি, ডায়লগ রাইটিং দেখো কি দিয়েছি, 1 নম্বরে ম্যারিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন। আমি এখানে টোটাল কতগুলো প্যারা দিয়েছি, 16টা, টোটাল আমি 16টা দিয়েছি, টোটাল আমি 16টা করে পেয়ার দিয়েছি। ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস, টোটাল আমি 16টা পেয়ার দিয়েছি, টোটাল 16টা পেয়ার দিয়েছি। এইভাবে করে প্রত্যেকটা আমি সাজিয়ে দিয়েছি, প্রত্যেকটা আমার শিক্ষার্থীকে আমি সাজিয়ে দিয়েছি প্রত্যেকটা। একেবারে সর্বশেষ যদি আসি, দেখো অ্যাবাউট ডেঙ্গু ফিভার, টোটাল আমি 16টা করে জোড়া দিয়েছি। প্রত্যেকটা শিক্ষার্থী যদি 1 দিন বা 2 দিন পর পর রিডিং পড়ে, আমার এই শিক্ষার্থীগুলো, যেহেতু আমি একই ফরম্যাটে শুরু করেছি এবং শেষগুলো একই ফরম্যাটে আছে, তার মানে আমার কোনো শিক্ষার্থী এগুলো ভুল করবে না, 15 আউট অফ 15 সে পাবে।
যদি এটা একবার সেম টু সেম কপি করে দিয়ে আসতে পারে এক্সাম হলে, আমি তোমাকে বলে দিচ্ছি তুমি 15-এর মধ্যে 15 পাবে, তোমাকে 1 নাম্বারও কাটবে না। আসসালামু আলাইকুম।